গুড মর্নিং এভরিবডি, কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো। নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি যথারীতি। কিন্তু আমার চোখ মুখ দেখে বুঝতে পারছো আমার সারা রাত ভালো ঘুম হয়নি। কারণ হচ্ছে রিকনের হঠাৎ করে শরীরটা খারাপ হয়েছিল, আমি কালকে বললাম। তা ওই মাথায় জলটা পড়েছে না স্কুলে ঢোকার সময়, বৃষ্টির জলে একটু ভিজেছে, সেই জন্য একটু সর্দি সর্দি হয়েছে। সন্ধ্যাবেলায় তো নিচে গার্গেল তারপরে ভেপার এগুলো নিয়েছে, কিন্তু রাত্রিবেলা একটু মানে ফ্যাচফ্যাচানি ছিল। আমি সারা রাত ভালো ঘুমাতে পারিনি, বারবার করে গায়ে হাত দিচ্ছিলাম যে ঠিকঠাক করে শুয়েছে নাকি, ঘুম এসছে নাকি, জ্বর আসেনি তো, এই জন্য তো সারা রাত ঘুম হয়নি। আর এখন কি আর রাত জাগার সে অভ্যাসটা আছে বলো? ছোটোবেলায় যেটা করতাম ওর জন্য। তো যাই হোক, সারা রাত ভালো ঘুম হয়নি। ভোরের দিকে একটু ঘুমটা তন্দ্রাটা এসছে, তখনই আমাকে ডাকছে যে মা আমাকে থার্মোমিটারটা মাপো তো, আমার মনে হয় জ্বর এসছে, আমার বেশ জ্বর জ্বর ভাব লাগছে। ও না এগুলো বুঝতে পারে ছোট থেকেই, জানো তো। বমি পেলে ও কখনো মানে ঘরে ধরে কোনো দিন বমি করেনি, সব সময় বাথরুমে গিয়ে কোমর, আমাদের ছোট বাথরুমটা তো পরিষ্কার, কোমোটে গিয়ে সবসময় বমি করেছে। কোনোদিন আমার ওর বমি কাচাতে হয়নি ছোট্ট থেকে, একদম ছোট্ট থেকে। সে যাই হোক, টাচুত এরকমভাবেই বড় হয়েছে ও। মানে আমি ওকে একাই তো আমার সঙ্গে ছিল, সৌমিক তো খেলার জন্য অর্ধেক সময় থাকতো না, ও আমাকে সেরকমভাবে না কষ্টই দেয়নি। যাই হোক, এই তখন 4:45 বাজে, 4:45টার সময় জ্বরটা মাপলাম, কিন্তু কোনো জ্বর ওঠেনি, নর্মাল টেম্পারেচারই ছিল, কিন্তু গা হাত পাটা গরম, বুঝেছো? বললাম না, গতি তো ভালো না, যদি জ্বর এসে যায় তো মুশকিল। আর ওর জ্বর আসলে না ওর অনেক জ্বর বেড়ে যায়, 102, মানে 101 তো থাকেই না, ঝটঝট করে একদম 102, 3 এরম চলে যায়। যাই হোক, ওষুধ দিয়েছি, গ্যাসের ওষুধ দিয়েছি, দেওয়ার পরে একটা প্যারাসিটামল দিলাম 500, তারপরে বিস্কুট খাইয়েছি ওই ভোরবেলা, বিস্কিট খাইয়ে তারপরে আগে গ্যাসের ওষুধ, তারপরে বিস্কিট, তারপরে জ্বরের ওষুধ দিয়েছি, দিয়ে শুয়েছে। এখন বাজে, আজকে পড়া ছিল, পড়তেও যায়নি আজকে। 6:30টার সময় কী করে পড়তে যাবে? অ্যালার্ম বেজেছে, কিন্তু তখন অঘরে ঘুমোচ্ছে, কী করে পড়তে যাবে? এখন বাজে 9টা, আমরাও একটু দেরিতেই মানে উঠেছি। আমার তো ঘুমই হলো না সারাক্ষণ, চোখ মুখ না টানছে, শরীরটার মধ্যে একটা টায়ার্ডনেস। আবার সৌমিকের আজকে অফিস খেলা আছে, আজকে থেকে অফিস লিগ শুরু হচ্ছে, তো ও বাড়িতেই আছে। আমি বললাম ব্রেকফাস্ট কী করবে? বললো আমাকে হরলিক্স দিয়ে দাও। রিকন খাবে প্রোটিন পাউডার, ছাতু, আমিও খাবো ছাতু। আর দুপুরে রান্না কি করবো? পমফ্রেট মাছ আছে, বেশি করেই তো আনে, তা আছে যখন। রিকনের গলাটা বলছে ব্যথা করছে, এখন আজকে ডাক্তার দেখিয়ে নেব। মানে আমি না অসুখ টসুখ হলে ওর একদম ফেলে রাখি না, সে জ্বর আসুক বা না আসুক। যদি বলে যে আমার জ্বর জ্বর লাগছে, আমি সমিতদাকে একদম ফোন করে বলে দিই যে তুমি কি বসবে সমিতদা, তাহলে আমি রিকনকে নিয়ে আসবো। মানে যদি বসে তো ঠিক আছে, না বসলে আমাকে ওষুধ বলে দেয়, বলে তুই চলে যা মেডিসিনে, ওষুধের দোকানে, আমি বলে দিচ্ছি তোকে। তা যাই হোক, আজকে আমি দেখিয়েই নিই, আজকে যদি বসে সমিতদা ভালোই হবে। আর আজ কি করব? তিতার ডাল করি, একটুখানি লাউ আছে, করলা আছে, মানে গোটা একটা লাউ আছে। তিতার ডালটা সবাই খেতে ভালোবাসি, আর ওর গলায় যদি ইনফেকশন হয়ে থাকে, এখন বুঝতে পারছি না, তো ঝাল টাল তেল মশলা তো একদমই খাওয়াবো না, এই করি, তিতার ডাল করি, আর তোমার পমফ্রেট মাছ ভাজা করে দিই। আর সৌমিক না দাড়ি কাটাতে গেল, তা মাছ নিয়ে আসবে, সৌমিককে অল্প করে চিকেন আনতে বলি, যদি একটু চিকেন স্টু সন্ধেবেলার দিকে একটু দিতে পারি তাহলে ভালো হয়। তো চলো এখন রাখছি। আজকে সেরকম তো রান্নার ঝামেলা নেই, কাজেরও ঝামেলা নেই, আমি একটু মানে রেস্টই নেবো। আজ শরীরটা ভীষণ ঢিস করছে, রাতের ঘুম হচ্ছে মোক্ষম ঘুম, এই ঘুম যদি স্কিপ হয় তাও কি যে হয়, সারাদিনটা খুব খারাপ অবস্থা যায়। তাহলে এখন রাখছি, পরে যদি সময় সুযোগ পাই নিশ্চয়ই তোমাদের সঙ্গে কথা বলতে আসবো। হ্যাঁ, রান্না কমপ্লিট হয়ে গেছে আমার। তিতার ডাল করেছি, আর সেরকম কিছুই করিনি, শুধু তিতার ডালটাই করলাম। আর মাছ ধুয়ে রাখলাম, রিকন খাবে পমফ্রেট মাছ, আর সৌমিকের যে একটু খেলা আছে, ও আর আমি রুই মাছ খাবো ভাজা। ঝোল করবো না, কারণ রিকনের গলায় না ব্যথা করছে, গলায় ইনফেকশনও হতে পারে। তা সমিতদা বসবে না, তা আমি সমিতদাকে ফোন করলাম, সমিতদা বলে দিল যে কীরকম কী করতে হবে। বললো ভয় পাওয়ার কিছু নেই, তুই এগুলো কর, তো সেরে যাবে।
আর 2 দিন পরে আমাকে রিপোর্টটা জানাবে। তা যাই হোক, রিকন এখন শরীরটা টায়ার্ড হয়ে রয়েছে, তো ক্লান্ত হয়ে ঘুমাচ্ছে, মানে আত্মঞ্চা রয়েছে, একদম গভীর ঘুম না। ওষুধ দিলাম আবার 11টা বা 11:30টার সময়, এই একটু আগে ওষুধটা দিয়েছি, প্যারাসিটামলই দিয়েছি। হাত পাটা ব্যথা প্রচণ্ড করছে, 500ই দিই ওকে, এখনও 650 স্টার্ট করিনি। আর সিটজিন আছে, সিটজিন দিতে বললো আমাকে, আর কি বললো নুন জলে গার্গেল করতে, এই করতে হবে। এখন 11:30, এখন 11:15 বাজে। আমি তাড়াতাড়ি করে স্নানটা করে আসি, আমার ভাতও হয়ে গেছে, কারণ সৌমিককে খেতে দিতে হবে। ও বেরোবে হয়তো 12টা, 12:15, মানে 12:30টার মধ্যেও বেরিয়ে যাবে। তাহলে আমি এদিকগুলো তাড়াতাড়ি করে কমপ্লিট করে নিয়ে যদি পারি তো তোমাদের কাছে আসবো, কারণ ছেলের কাছে একটু বসতে হবে, শরীরটা ভালো না তো। একটু মা বাবা যদি মাথায় গায়ে হাত পায়ে বুলে দেয় না, বেশ ভালোই লাগে। তো চলো এখন রাখছি, হ্যাঁ। স্নান আমার হয়ে গেছে, এখন আমি মাছ ভাজা বসিয়েছি। সৌমিক গেছে স্নান করতে, ঘন্টা না ঘুমাচ্ছে, শুয়ে নিকো, একটু পরে ডেকে স্নান করাবো। রিকনকে তো 11:30টার সময় ওষুধ দিয়েছিলাম, এখন 1টা বাজতে যায়, 10 মিনিট বাকি। সৌমিক বেরিয়ে গেল খেলতে, অফিস খেলা খেলতে। তবে যাওয়ার আগে রিকনের ওষুধ দিয়ে গেল, কারণ রিকনের না 12টার সময়, 12:15, হ্যাঁ 12টার সময় আমি রান্না করে স্নান টান করে এসে বসেছি, দেখি গায়ে হাত দিয়েও বাবা প্রচণ্ড জ্বর, গাটা বেশ গরম। আমি থার্মোমিটার দিয়ে মাপলাম, দেখি 101.2 জ্বর, মানে তখন দেখলাম জ্বরই নেই, মানে 99 হয়ে বসে রয়েছে তখন। আর তারপরে দেখি এত জ্বর, বললাম বাবা এ তো গতি ভালো না। আমি আবার সমিতদাকে লিখলাম মেসেজে, সমিতদা এই ব্যাপার, তুমি রাত্রিবেলা কি এসে দেখে যেতে পারবে, নাহলে ওকে কি খাওয়াবো। বলে সঙ্গে সঙ্গে প্রেসক্রাইব করে দিল, দিয়ে মেসেজ করে দিল যে এইগুলো এনে খাওয়া। তা সেটাই এখন দিয়েছি, নিয়ে এসছে সৌমিক, এই যে ওষুধ নিয়ে চলে এলো, দিয়ে কিনে দিয়ে তারপরে মানে এতে বেরোলো, খেলতে বেরোলো। তবে একবেলা তো বেরিয়ে গেছে, এখন 2 বেলা ওর ওষুধটা পড়বে, আর কাল থেকে 3 বেলা করে ওষুধটা পড়বে, আর অ্যান্টিবায়োটিকও দিয়েছে। যাই হোক, আর ওষুধটা দিতে স্টার্ট করি, সেলে এলো, এই স্নান করে বসলো। ও কিন্তু সবেতেই এরকমই দেখায়, মানে এত জ্বর হলেও না ও কখনো কাহিল হয়ে বেরোয় না। মায়াদি চলে গেল মুছে টুছে, মায়াদি দরজাটা এমনি ভেজিয়ে দিয়ে যাও। যাই হোক, এখন দেখা যাক, ঠাকুরের কাছে প্রে করি, তোমরা একটু প্রার্থনা করো যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, কারণ এখন একটা দিন শুয়ে বসে থাকা মানে ওর শরীরে তো কষ্ট বলো না। আর আমার কালকে বললাম না, সারাদিন ঘুম হয়নি, এত শরীর ঝিমাচ্ছে, এখন খেতেও ইচ্ছা করছে না, কিন্তু খেতে তো হবে। কোনো মতে খেয়ে দিয়ে নিয়ে মায়ের বেটা দুজনে ভালো ঘুমাবো দুপুরবেলা টেনে, তারপরে বিকেলে শরীর দেখবে, শরীরটা ছেলের, জানিস তো বাবা, দুপুরবেলা খেয়ে দিয়ে ঘুমাবি তো বিকেলে দেখবি একদম শরীর ঝরঝরে হয়ে গেছে, কোনো অসুবিধা হবে না। ঠিক আছে, একটু বসুক, তাহলে এখন রাখছি, ওকে মেডিসিনগুলো দিই। এখন এটা খাও, এটা একটা খাও, জল আছে এখানে, নাহলে জল এনে দিচ্ছি, দাঁড়াও খাক, ওষুধ খাক, আমি একটু জল এনে দিই। এখন রাখছি, হ্যাঁ। গুড ইভিনিং, এখন বাজে 7:30। সৌমিক এলো ওটা 6:45টার সময়, ওই 6:30, 6:45টার সময় এলো। আমি একটু চিকেন স্টু বসালাম, গাজর, বিনস, পেঁপে, আলু, ক্যাপসিকাম এইসব দিয়ে, চিকেন দিয়ে। সৌমিক সকালবেলাই এনে দিয়েছিল এগুলো স্টু করার জন্য, তা রিকন খাচ্ছে এখন। আর সৌমিকেরটা রেখে দিয়েছে, ও বললো আমি তো খেয়ে এসেছি, আমি মনে রাত্রিরে স্টু দিয়ে আর ব্রেড হোক রুটি হোক তাই দিয়ে খেয়ে নেবো, এখন আর খাবো না। আর আমি একটুখানি জাস্ট একটু স্যুপ নিয়েছি, হ্যাঁ রেখে এসো, সব খাওয়া গেছে তো, যাও। এরকম ভাল লাগছে না, শরীরটা না খুব টায়ার্ড হয়ে আছে, আর হাত পাটা প্রচণ্ড ব্যথা। যদিও অ্যান্টিবায়োটিক স্টার্ট করে দিয়েছে সৌমিক, তার সঙ্গে সঙ্গে বললাম না তোমাদের, সৌমিক প্রেসক্রিপশন পাঠিয়ে দিয়েছে, আর সৌমিক কিনে এনে দিয়ে তারপরে খেলতে গেছিল। যাই হোক, অ্যান্টিবায়োটিক খেলে শরীর তো একটু দুর্বল থাকে, তার সঙ্গে জল খেতে হবে প্রচুর পরিমাণে। কালকেও স্কুল পাঠাবো না, থাকুক অবজারভেশনে থাকুক বাড়িতে, স্কুলে থাকলে সেটা হবে না। আজকে সারাদিনে পড়তে বসেনি, পড়বে কি করুক, মাথা তুলে বসতেই পারছে না, মানে শরীরটা কি বলতো প্রচণ্ড উইক। তবে একটা সময় সুস্থ হলো, স্নান করে এসে না বললো বেশ ভালো লাগছে, ঝরঝরে লাগছে।
জ্বরটাও নেমে গেছিল, এখন আর টেম্পারেচার নেই, গায়ে হাত দিয়ে না, টেম্পারেচার নেই, এমনি একটু ছ্যাকছ্যাকানি রয়েছে। ওর মেন হলো কালকে না বৃষ্টিতে ভিজেই এরকমটা হয়েছে। আজকে সকালেও টিউশন যায়নি, বিকালেও যেতে পারলো না। স্যার ম্যামরা বললো কোনো অসুবিধা নেই, সিগন্যাল ঠিক তৈরি হয়ে নেবে, অন্য সময় পাঠিয়ে দিও। ঠিক আছে চলো এখন রাখছি, রাত্রিবেলা যখন হবে তখন কথা বলবো এসে। এখন 10টা বাজে, রিকন শুয়ে আছে, ওর জ্বরটা কমছে না, মানে থাকবে 2 দিন তো থাকবেই, যেহেতু ফিভার, বৃষ্টির জলটা পড়েছে মাথায়, আর অ্যান্টিবায়োটিক সবে 1 দাগ পড়েছে। রাত্রিরটুকুনি পড়ুক, কালকে দুপুরে পড়ুক, কালকে অবশ্য স্কুল পাঠাবো না আমি, থাক। 100 এখন 1 জ্বর, ওর না সেরকম একটা কোনো নেই, ও বলছে খালি চোখটা জ্বালা করছে আর মুখ দিয়ে একটা গরম, মানে নাক মুখ দিয়ে গরম একটা নিঃশ্বাস বেরোচ্ছে, মানে শরীর যেন কেতিয়ে পড়েছে। ওকে দেখলে বোঝাও যায় না যে জ্বর হয়েছে, গায়ে ফায়ে হাত দিলে তখন বুঝবে যে ভালো টেম্পারেচার। যাই হোক ওষুধগুলো পড়ুক এক এক করে, খাওয়া দাওয়া তো আমি একদম মেনটেন রাখছি। গরম হচ্ছে বাবা, শীত করছে, গায়ে চাদরটা। তো যাই হোক রাত্রির সন্ধ্যেবেলা পেট ভরে স্টু খাইয়েছি, স্টু খেয়ে এখন শুলে তো হবে না, রাত্রে অবশ্যই মাছ ভাজা দিয়ে ভাত খাওয়াবো। ও পমফ্রেট মাছটা ভালোবাসে, মাছ দিয়ে ভাত খাইয়ে ওষুধ খাইয়ে শোয়াবো, নাহলে এমনি অত কড়া কড়া ওষুধ তো, অ্যান্টিবায়োটিকটাও ভালো পাওয়ারের, তা এমনি শুলে এমনি ওষুধ খেলে হবে না, কাজ দেবে না। তা যাই হোক ভিডিওটা আর কন্টিনিউ করবো না, এখানেই রাখছি। তোমরা প্রে করো ছেলেটা যেন আমার সুস্থ হয়ে যায়, আর নিজেদের বাচ্চাদের একটুখানি যত্ন রেখো। দেখছো তো আমি এত যত্নে রাখি, তারপরেও ওর শরীরটা মানে মেন খারাপ হয়েছে কালকে ভেজার জন্য, সেটা ভালো রকমই বোঝা যাচ্ছে। আর কিছু করার নেই, মাঝে মাঝে শরীর মানে থাকলে আপ ডাউন হবেই, সেটা মায়েদের তো বেশি চিন্তা। সারা রাত আমার কালকে ঘুম হয়নি, আজকে দুপুরটা একটু ঘুমিয়ে নিয়েছি, আবার হয়তো আজকে সারা রাত মোটামুটি ঘুম হবেই না। সারাদিন সংসারের কাজটা তো আমাকে টানতে হবে, মনে জোর রাখি, ভগবান শক্তি দিক, এই চাই। তো চলো ভিডিওটা এখানেই কমপ্লিট করছি, আর মানে লং করছি না, বাড়াচ্ছি না। তোমরা ভিডিওগুলো দেখো, যদি ভালো লাগে আমার দৈনন্দিন জীবনযাপন তোমাদের, আর আমাদের 3 জনকে যদি তোমাদের সবার পছন্দ হয় তাহলে একটা ছোট্ট করে লাইক করে দিও, আর যদি কিছু বলার থাকেন তাহলে কমেন্টে জানিও, আমি তার রিপ্লাই দেবো। আর যারা এখন অবধি সাবস্ক্রাইব করে যাওনি, আমি জানি অনেকে দেখছো ভিডিও, তা একটা সাবস্ক্রাইব করে দিতে ভুলো না। এখন রাখছি, টাটা, গুড নাইট, সবাই খুব ভালো থেকো।